তোমাদের একটা ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল করাচ্ছি। কোশ্চেনটা ভালো করে পড়ো। এ সেমি সার্কুলার ওয়্যার, এটা সেমি সার্কুলার মানে সার্কেলের অর্ধেক, তাই না? অফ লেন্থ এল অ্যান্ড মাস এম, তাই না? তাহলে ভালো করে ছবিটা এঁকে নিই। এইরকম একটা সেমি সার্কুলার ওয়্যার আছে, এর মাস এম আর লেন্থ কি বলতো এল। তাহলে বলতো এর মাস পার ইউনিট লেন্থ ল্যামডা ইকুয়ালস টু কি হবে বলতো এম বাই এল। মাস পার ইউনিট লেন্থ মানে এর ইউনিট লেন্থে মাস কত, বোঝা গেল? এরপর বলেছে এ পার্টিকেল অফ মাস স্মল এম ইজ প্লেসড অ্যাট দ্য সেন্টার, মানে একটা ছোট্ট আছে পার্টিকেল যার মাস এম, সেটা কোথায় আছে বলতো অ্যাট দ্য সেন্টার অফ দ্য সেমি সার্কেল। ওকে, নো প্রবলেম। ফাইন্ড দ্য গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন অন দ্য পার্টিকেল ডিউ টু দ্য ওয়্যার। এই যে ক্যাপিটাল এম মাসের যে ওয়্যারটা আছে না, সেমি সার্কুলার ওয়্যার, এর জন্য এ কত গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সপিরিয়েন্স করবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখে নাও, যেহেতু এটা ডিস্ট্রিবিউটেড মাস মানে হচ্ছে মাসটা পুরো ছড়িয়ে আছে কোথায়, অন দ্য সেমি সার্কুলার ওয়্যার, তাহলে এটা পয়েন্ট মাস নয়। তাহলে আমরা এটা কি করব, দেখো ভালো করে তোমরা যদি দেখে নাও, আমরা এখান থেকে একটা ছোট্ট স্মল সেগমেন্ট নেব, যে সেগমেন্টটা দেখো এই ডি থিটা, এই অ্যাঙ্গেলটা করেছে ডি থিটা, এই ছোট্ট যে অ্যাঙ্গেলটা এটা ডি থিটা। ওকে, আর এই অ্যাঙ্গেলটা থিটা ধরে নাও। ওকে, তাহলে বলো তো এই পোর্শনের লেন্থ যেটা ডি থিটা পোর্শন আছে, তার লেন্থ হবে রেডিয়াস আর ইন্টু ডি থিটা। এখন এর রেডিয়াস কত বলো তো? দেখো সেমি সার্কুলার ওয়্যার মানে এর হাফ সার্কামফারেন্স মানে কি বলতো পাই আর। হাফ সার্কামফারেন্স মানে কি বলতো অর্ধ পরিসীমা, এটা ইকুয়ালস টু এল। তাহলে দেখো আমরা এখান থেকে কিন্তু আরটা পেয়ে যাব, আর এর মানটা পরে পুট করে করছি। তাহলে এটা হলো আর ইকুয়ালস টু এল বাই পাই, নো প্রবলেম। তাহলে বলো তো এই স্মল সেগমেন্ট আর ডি থিটার মাস কত, সেটা ডিএম ধরে নিচ্ছি। তাহলে ডিএম ইকুয়াল টু ল্যামডা আর ডি থিটা। ওকে, এই ডিএম স্মল এম মাসের উপর কত গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করবে সেটা আমরা ধরে নিচ্ছি ডিএম, তাই না? তো ডিএফ ইকুয়ালস টু জি ইন্টু ডিএম ইন্টু স্মল এম বাই আর স্কোয়ার, মানে কি বলতো রেডিয়াস স্কোয়ার। এনি প্রবলেম? এবার ডিএম এর ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে কত হলো জি ল্যামডা আর ডি থিটা স্মল এম বাই আর স্কোয়ার। যদি এটা কাটাকাটি করে নিই তাহলে কত আসছে বলো তো, একটা আর কেটে যাচ্ছে। তাহলে জি ল্যামডা স্মল এম ডি থিটা ডিভাইড বাই কি বলতো আর। এখন দেখো এই যে ফোর্সটা দেখছো, এই ফোর্সটা এফ তো এইরকম ডিএফ, এর অ্যালং দিস ডিরেকশন কম্পোনেন্ট কত হবে বলো তো, না এটা ডিএফ কস থিটা হবে কিনা বলো। আর টুয়ার্ডস দ্য এই যে নর্মাল ডিরেকশনে কম্পোনেন্ট কত হবে, ডিএফ সাইন থিটা। তাহলে দেখো আমরা এই দুটো ইন্টিগ্রেশন করব টু ফাইন্ড দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অন স্মল এম ডিউ টু রিং। তাহলে দেখো যদি আমরা এই ডিএফ কস থিটাকে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা ধরে নিচ্ছি এটা এফ ওয়াই। তো এটা এফ ওয়াই ইকাল টু ইন্টিগ্রেশন অফ ডিএফ সাইন থিটা। দেখো ডিএফ এর ভ্যালু জানো, তাই না? তাহলে দেখো এটা আসছে জি ল্যামডা এম বাই আর ইন্টু কি বলতো কস থিটা ডি থিটা। ইন্টিগ্রেশন করো, এটা দেখো ইন্টিগ্রেশন যদি করো তাহলে কি হবে বলতো জিরো টু কি হবে পাই হবে। কেন পাই হবে দেখো, যখন এই যে আর ডি থিটাটা এই পয়েন্টে থাকবে থিটা জিরো, আবার আর ডি থিটাটা যখন এখানে চলে যাবে এই এন্ডে তখন কত পাই।
তাহলে দেখো তোমরা যদি ইন্টিগ্রেশন করো তাহলে কত হবে বলো তো, জি ল্যামডা এম বাই আর, দিস ইজ দ্য কনস্ট্যান্ট, আর কস থিটা ইন্টিগ্রেশন মাইনাস সাইন থিটা, তাই না, মাইনাস সাইন থিটা, লিমিটটা দিয়ে দাও, এটা ও সরি সরি সরি, কস থিটা ইন্টিগ্রেশন সাইন থিটা, এটা পাই আর এটা জিরো। দেখো সাইন পাই জিরো, আবার সাইন জিরো জিরো, বলে এই ভ্যালুটা কি হবে বলো তো, জিরো হবে, বলো কিনা বলো। এরপরে এফ এক্সটা বের করে নাও, যদি এফ এক্সটা বের করে নাও তাহলে সব কিছু একই থাকবে, এই যে এখানে যেখানে সাইন থিটা আছে, সরি, যেখানে কস থিটা আছে সেখানে হবে সাইন থিটা, তাই না। তাহলে করে নাও এটা, জি ল্যামডা এম ডিভাইড বাই আর, এটা ইন্টিগ্রেশন অফ জিরো টু পাই, এটা কি বলতো, সাইন থিটা, সাইন থিটা ডি থিটা, তাই না। এখন দেখো তোমরা সাইন থিটার ইন্টিগ্রেশন জানো মাইনাস কস থিটা, তাই তো, তাহলে এটা হচ্ছে মাইনাস কস থিটা, বসিয়ে দাও, লিমিটটা কি বলো তো, না জিরো টু পাই, তাই তো। তাহলে দেখো তোমরা জানো ভ্যালুটা যদি বসিয়ে দাও, প্রথমে আপার লিমিট দেন লোয়ার লিমিট, তাহলে আর এটা কি বলতো, মাইনাস কস পাই মাইনাস কস জিরো, দেখো মাইনাস কস পাই মানে ওয়ান, আর এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটা ওয়ান, তাহলে টু হলো, তাহলে ফোর্সটা কত আসছে বলো তো, টু জি ল্যামডা এম বাই আর। এখন দেখো এটাকে আমরা যদি এই ল্যামডা আর আর এর ভ্যালু পুট করে কি পাবো দেখো, তাহলে টু জি, তাই না, এটা টু জি ল্যামডা কত বলো তো, এম বাই এল, তাই না, আর কি বলতো স্মল এম, আর এটা হচ্ছে আরটা কি বলতো, এই যে এল বাই পাই, তাহলে এটা হলো এল, হলো পাইটা কি ওপরে উঠে যাবে, তাহলে কত হলো বলো তো, টু পাই জি ক্যাপিটাল এম স্মল এম বাই এল স্কোয়ার। দেখো একটা শর্টকাট রুল আছে, এই শর্টকাট রুল জানার জন্য তোমরা একটা ফর্মুলা তোমাদের জাস্ট মনে রেখে নিতে হবে, অথবা ডিরাইভ করে নিতে পারো, এই একটা কোয়াড্রেন্ট আছে মনে করো, এইরকম একটা কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্টের জন্য এই পয়েন্টে গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি কত হবে, এখানে গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি অ্যালং দিস ডিরেকশন হয় জি ল্যামডা বাই আর, আর অ্যালং দিস ডিরেকশন হয় কি বলতো, জি ল্যামডা বাই, বোঝা গেল। তো দেখো এই যে আমাদের সেমি সার্কেলটা আছে না, এই সেমি সার্কেলটাকে আমরা দুটো কোয়াড্রেন্টের সমষ্টি ধরে নিতে পারি, পারি কিনা বলো, এইরকম, দেখো এই যে, তাহলে দেখে নাও এইরকম দুটো কোয়াড্রেন্ট আছে, তাহলে দেখো এই নিচের কোয়াড্রেন্টের জন্য গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি হবে কি বলতো, জি ল্যামডা বাই আর, এটা কোন দিকে হবে বলতো, জি ল্যামডা বাই আর। এবার ওপরের কোয়াড্রেন্টের কথা ভাবো, এই ওপরের কোয়াড্রেন্টের জন্য এইদিকে হবে কত বলতো, জি ল্যামডা বাই আর, আর এদিকে কত হবে বলতো, জি ল্যামডা বাই আর। তাহলে দেখো এই এটা আর এটা ক্যান্সেল করে যাবে, কারণ দুটো অপোজিট ডিরেকশন এবং এই দুটো ভেক্টর কোয়ান্টিটিস, তাহলে দেখো এইদিকে অ্যাড হবে, যদি এইদিকে অ্যাড হয় তাহলে তোর গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি হলো কত বলতো, টু জি ল্যামডা বাই আর। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কত বলতো, না মাস ইন্টু ই, তাহলে কত হলো বলো, টু জি ল্যামডা এম বাই আর, আর দেখো তোমরা ল্যামডা আগে বের করেছে কত, এম বাই এল, তাহলে টু জি, এটা এম বাই এন ইন্টু স্মল এম, আবার আরটা তোমরা কত বের করেছো বলো তো, এল বাই পাই করেছিলে কিনা বলো, তাহলে দেখো এটা কত তাড়াতাড়ি হবে বলো তো, টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই এল স্কোয়ার। ওকে, ভালো লাগলে লাইক করো, আর নিট মেন অ্যাডভান্সে ভালো রেজাল্ট করার জন্য আমার চ্যানেলটি দেখতে থাকো। ওকে, থ্যাংক ইউ।